সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। তাহলে দ্বিসংকর জনন পরীক্ষাটি বোঝার আগে আমরা জেনে নেব যে দ্বিসংকর জনন কাকে বলে। দ্বিসংকর জনন কাকে বলছে? দেখো, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে যখন ক্রস ঘটানো হয়ে থাকে বা সংকরায়ন ঘটানো হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলে থাকি? দ্বিসংকর জনন। একই প্রজাতির দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে। এক সংকর জননে আমরা কি পড়েছিলাম? একই প্রজাতির এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছিল। আর দ্বিসংকর জননে আমরা কি বলছি? একই প্রজাতির হবে কিন্তু দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি? দ্বিসংকর জনন। মেন্ডেল কি করেছিল? দুই ধরনের মটর গাছ নিয়েছিল। তাতে একটা ছিল হলুদ গোলাকার মটরশুঁটি হয় এরকম একটা গাছ নিয়েছিল, আর একটা নিয়েছিল সবুজ কুঞ্চিত মটরশুঁটি হয় এরকম একটা মটর গাছ নিয়েছিল। তাহলে দুই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতি মটর গাছ। দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য কি কি? একটা হলুদ আর একটা সবুজ। আর কি আরেক জোড়া কি কি? একটা গোলাকার, একটা কুঞ্চিত। এখানে প্রকট বৈশিষ্ট্য কি কি হলো তাহলে? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ আর গোলাকার। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? সবুজ আর কুঞ্চিত। সবুজ আর কুঞ্চিত। প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আগেই পড়েছি যে দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটা অন্য আরেকটি বৈশিষ্ট্যকে প্রকাশে বাধা দিচ্ছে তাকে আমরা কি বলছি? প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন দায়ী তাকে আমরা কি বলে থাকি? প্রকট জিন। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না প্রকট বৈশিষ্ট্যের জন্য সেটাকে আমরা কি বলে থাকি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার তাহলে আমরা দ্বিসংকর জনন পরীক্ষাটা শুরু করব। দেখো, দ্বিসংকর জনন পরীক্ষায় কি হয়েছিল? আগেই বলেছি কি কি মটর গাছ নিয়েছিল উনি। এক হচ্ছে হলুদ গোলাকার, আর দুই হচ্ছে সবুজ কুঞ্চিত, এবার হলুদ গোলাকার যে মটর গাছটা ছিল তার জিনোটাইপ কি কি? ওয়াই ওয়াই, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আর সবুজ কুঞ্চিত যে মটর গাছটা ছিল সেটার জিনোটাইপ কি কি? স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এই হচ্ছে দুটো জিনোটাইপ। এইবার এদের মধ্যে কি ঘটানো হবে? ক্রস ঘটানো হবে বা সংকরায়ন ঘটানো হবে। তাহলে এদের মধ্যে আমি ক্রস ঘটিয়েছি। ক্রস ঘটানোর সময় এরা কি? এ হচ্ছে প্যারেন্টাল জনু। প্যারেন্টাল জনু কারণ দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীব। দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীব। এর মধ্যে পুরোটাই প্রকট বৈশিষ্ট্য, এর মধ্যে পুরোটাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কোনো রকম সংকর কিন্তু নেই। তাই জন্য দুটোই কিন্তু বিপরীত এবং বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ। এখান থেকে আমরা কি কি গ্যামেট পাবো? ওয়াইআর ওয়াইআর। এখান থেকে স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর, এই দুটো আমরা পেয়েছি। এইবার কি করব? এগুলো কি? এগুলো হচ্ছে গ্যামেট। এগুলো হচ্ছে গ্যামেট। এইবার এগুলোর মধ্যে ক্রস হলে কি হবে? এটা যদি এটার সাথে যায় তাহলে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটা যদি এটার সাথে যায় একই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটা যদি এটার সাথে যায় কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর।
এটার সাথে এটা গেলে কি হবে? সেম, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। অর্থাৎ যে চারটে অপত্য আমরা পেলাম F1 জনুতে, F1 জনুতে যে চারটে অপত্য আমরা পেলাম, সে অপত্য দুটোর বৈশিষ্ট্য কি? সবই হচ্ছে শঙ্কর, হলুদ, গোলাকার। কারণ দেখো, এই যে চারটে অপত্য জীব আমরা পেলাম বা অপত্য মটর গাছ পেলাম, তার মধ্যে দেখো হলুদ প্রকট বৈশিষ্ট্য, হলুদের প্রকট বৈশিষ্ট্য রূপে একটা ক্যাপিটাল ওয়াই রয়েছে, আর গোলাকারের একটা প্রকট জিন হিসাবে ক্যাপিটাল আর রয়েছে। সবকটাতেই দেখো, হলুদ হলুদের হলুদের যে প্রকট বৈশিষ্ট্য, হলুদ রঙের যে প্রকট বৈশিষ্ট্য, সেই প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য জিন ক্যাপিটাল ওয়াই রয়েছে, আর গোলাকার যে জিনোটাইপ বা গোলাকার যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা প্রকাশের জন্য ক্যাপিটাল আর কিন্তু এই জিনটা উপস্থিত রয়েছে। তার প্রত্যেকেই কিন্তু শঙ্কর, হলুদ, গোলাকার। এইবার কি হবে? এইবার এই F1 জনুতে যে অপত্য মটর গাছগুলো আমি পেলাম, সেই অপত্য মটর গাছগুলোর মধ্যে আমি এবার ক্রস ঘটাবো বা আমি এদের মধ্যে এবার সংকর ঘটাবো। তাহলে সংকর ঘটালে কি হবে? দেখো, কি পেয়েছিলাম? ক্যাপিটাল ওয়াই স্মল আই ক্যাপিটাল আর স্মল আর। আর কি? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই দুটোই হচ্ছে সংকর, হলুদ, গোলাকার। এবার দুটোর মধ্যে কি ঘটালাম? টেস্ট ক্রস। টেস্ট ক্রস ঘটালাম। টেস্ট ক্রস ঘটানোর ফলে এখান থেকে কি কি গ্যামেট পাবো? এখান থেকে কি কি গ্যামেট পাবো? এখান থেকে আমি পাচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। এটার ক্ষেত্রে কি কি পাবো? এটার ক্ষেত্রেও চারটে গ্যামেট পাবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। একবার ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর দেবো, একবার ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর দেবো, একবার স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, একবার স্মল ওয়াই এর সাথে স্মল আর। একইভাবে এটাও একবার ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর দেবো, একবার ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর দেবো, একবার স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, একবার স্মল ওয়াই এর সাথে স্মল আর। তাহলে এই চারটে গ্যামেট কিন্তু আমরা পেলাম। এই গ্যামেট গুলো আমরা পেলাম। এ হচ্ছে F1 জনু আর এ হচ্ছে গ্যামেট। এইবার কি করব? এদের মধ্যে টেস্ট ক্রস হলো। টেস্ট ক্রস হলে পরে যে চেকার বোর্ডটা হবে, সেই চেকার বোর্ডটা দেখতে কেমন হবে? এখানে কি কি গ্যামেট পেয়েছি আমরা? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর কি? স্মল ওয়াই স্মল আর। আর এখানে কি কি গ্যামেট পেয়েছি আমি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। হলো। এইবার আমরা কি করব? চেকার বোর্ড করব। এটার সাথে এটা যখন যাবে তখন কি হবে? ওয়াই ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এরপরে কি আসবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে? এরপরে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এটার ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। দেখলে? এরপরে কি আসছে? স্মল ওয়াই স্মল আর। এবার কি হচ্ছে? এটার সাথে এটা যদি আমি ক্রস ঘটাই তাহলে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর। এটার ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল। এবার কি হবে এটার ক্ষেত্রে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর।
এটার ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল। এটার ক্ষেত্রে কি হবে? স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল। এটার ক্ষেত্রে কি হবে? স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল। এটার ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল। এটার ক্ষেত্রে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার ক্ষেত্রে কি হবে? স্মল ওয়াই আর স্মল আর। এই হচ্ছে চেকার বোর্ড আমাদের হলো। এইবার এখান থেকে আমরা যে জিনোটাইপ গুলো পাবো সেগুলো কি কি? জিনোটাইপ আর ফিনোটাইপ কি কি হয় এখান থেকে আমরা জানবো। দেখো ফিনোটাইপ কি কি ছিল? ফিনোটাইপ তাহলে কি কি হলো? একটা হবে হলুদ গোলাকার, এক নম্বর। 2 নম্বরে কি হবে? হলুদ কুঞ্চিত। 3 নম্বরে কি হবে? সবুজ গোলাকার। আর 4 নম্বরে কি হবে? সবুজ কুঞ্চিত। তাহলে হলুদ গোলাকার যেগুলো রয়েছে তাদের জিনোটাইপ গুলো কি কি? দেখো হলুদ গোলাকার যেগুলো রয়েছে তাদের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। লিখে ফেলি আমরা এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আর কে আছে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল। এরপরে কে আছে? এই যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আর কে আছে? এইটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এইবার আমরা দেখব যে এগুলো কত করে রয়েছে, কয়টা করে রয়েছে এখানে। দেখো এইটা কিন্তু একটাই রয়েছে, তাহলে এক। এটা কয়টা রয়েছে? এটা রয়েছে দুটো। এইটা কয়টা রয়েছে? এটাও রয়েছে দুটো। এখানে যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখবে এটা রয়েছে একটা, এইটা রয়েছে দুইবার রিপিট হয়েছে, এটা রয়েছে দুইবার, আর এইটা রয়েছে কত? 4। এরপরে আসছে হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত কোন কোনগুলো? ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর, এই দুটো। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর। এই দুটো কত করে রয়েছে? এটা রয়েছে একটা, এটা রয়েছে দুটো। যদি এখান থেকে কাউন্ট করো এটা পাবে একটা, আর এটা পাবে, এটা দুইবার রিপিট হয়েছে। সবুজ গোলাকার কয়টা কয়টা রয়েছে? এটা রয়েছে, এটা রয়েছে, আর এটা রয়েছে। তাহলে কি কি হবে? দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর আর একটা কি? স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। দেখো এইটা কয়টা রয়েছে? এটা একটাই রয়েছে, আর এটা দেখো দুটো রয়েছে। তাহলে এখানে কত হবে? 1, আর এখানে হচ্ছে 2। সবুজ কুঞ্চিত কয়টা রয়েছে? একটাই রয়েছে, এই যে একটাই রয়েছে। তাহলে কি হবে? স্মল ওয়াই স্মল আর। এটা কয়টা রয়েছে? একটাই রয়েছে। তাহলে ফিনোটাইপ অনুপাত কি কি হলো আর জিনোটাইপ অনুপাত কি কি হলো? তাহলে ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত আমরা কি কি পেলাম? 1:2:1:2:1:2:1।
তাহলে জিনোটাইপ অনুপাত কি হলো? 1:2:2:4:1:2:1:2:1:1। এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। আর ফিনোটাইপ অনুপাত কি কি হবে? এখানে হলুদ গোলাকার কয়টা রয়েছে? 4, আর 2 6, আর 2 8, আর 1 9। তাহলে 9:, এখানে হলুদ কুঞ্চিত কয়টা রয়েছে? 2 আর 1 3। 3:2 আর 1 3। সবুজ গোলাকার কয়টা রয়েছে? এখানে দুটো, এখানে একটা, টোটাল 3টে। তাহলে 3:, আর এখানে সবুজ কুঞ্চিত কয়টা রয়েছে? একটাই রয়েছে। তাহলে ফিনোটাইপ অনুপাত কত হবে? 9:3:3:1। আর জিনোটাইপ অনুপাত কি? 1:2:2:4:1:2:1:2:1:2:1। এই হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাত কিন্তু তোমাদের এরকম শর্ট কোশ্চেনেও দিতে পারে যে ফিনোটাইপ অনুপাত, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার ফিনোটাইপ অনুপাতটি লেখো, তখন কিন্তু লিখতে হবে 9:3:3:1। আর যদি বলে জিনোটাইপ অনুপাত, তাহলে কি হবে? 1:2:2:4:1:2:1:2:1:2:1। আর যদি যদি এটা ব্রড কোশ্চেন দেয়, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো, এটা কিন্তু 5 নম্বরে দিতে পারে পরীক্ষায়, তখন কিন্তু চেকার বোর্ড সবে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত দিয়ে সমস্ত কিছু ব্যাখ্যা করে এরকম ভাবে বর্ণনা করতে হবে। ক্রস, যেভাবে আমি ক্রস করলাম, প্রথম দিকে ক্রস করে যেভাবে বোঝালাম, ঠিক সেইভাবে কিন্তু বোঝাতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস আসবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি এই সংক্রান্ত বা এই টপিকটার উপরে বা এই প্রশ্নটার উপরে যদি অন্য কোনো তোমাদের ডাউট থাকে বা প্রশ্ন থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী আলোচনায় সেটা নিয়ে আসব। তোমরা যদি এখনো অবধি আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে ফলো না করে থাকো, তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে কিন্তু লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.